নমস্কার, ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত। নিফটি অ্যানালিসিস দিয়ে স্টার্ট করব, নিফটি ডেলি টাইম ফ্রেম দিয়ে স্টার্ট করব। নিফটি ডেলি টাইম ফ্রেমে কী আছে, মার্কেটের মধ্যে যে সেলিং ছিল, কন্টিনিউ যে 3 দিন মার্কেটের মধ্যে সেলিং হয়েছে, তাই ভিডিওতে বলেছিলাম যেহেতু মার্কেট কন্টিনিউ 3 দিন সেলিং হচ্ছে, এরপরে মার্কেট একটা পজ নিতে পারে, মার্কেট একটা সাস্টেন করতে পারে। যদি প্রাইস এই সেলিং হওয়ার পরে যদি রিট্রেসমেন্ট করে, মানে ঠিক 17,975 বা 80 থেকে 18,000 লেভেল থেকে মার্কেট যদি আবার নিচে আসে, মানে রিট্রেসমেন্ট করে যদি মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, তাহলে 17,350-এর কাছাকাছি লেভেলকে মার্কেট ব্রেক করে দিতে পারে। ডেলি টাইম ফ্রেমে দেখে নিচ্ছি। সো ইন্ট্রাডের জন্য লেভেল দেখে নিই 15 মিনিট টাইম ফ্রেমে। আমাদের 6 ফেব্রুয়ারিতে মার্কেটের মধ্যে কী প্রি প্ল্যান থাকবে ইন্ট্রাডের জন্য। সো 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নিচ্ছি। 17,975 থেকে 80 এবং রাউন্ড লেভেল যদি বলি 18,000 লেভেলে যদি মার্কেট ব্রেক না করে, সো 18,000 লেভেলকে মার্কেট ব্রেক করতে গেলে কী করতে হবে, মার্কেট এখানে কনসলিডেশন করে ব্রেকআউট করতে হবে। যদি মর্নিংয়েই ব্রেকআউট হয়, ফার্স্ট কনসলিডেশন ব্রেকআউটটা বলে দিই। যদি কনসলিডেশন করে ব্রেকআউট হয়, তাহলে মার্কেটে যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি প্রাইস আবার যেতে পারে। সো সেই রেজিস্ট্যান্স 18,200-এর কাছাকাছি মার্কেট আবার যেতে পারে, যদি এখানে 18,000 লেভেলের কনসলিডেশন ব্রেকআউট হয়। আর যদি মার্কেট ফার্স্ট মর্নিংয়ে ব্রেকআউট করার চেষ্টা করে, অথবা প্যারাবলিক মুভমেন্ট ফার্স্ট মর্নিংয়েও যদি না হয় এবং প্যারাবলিক মুভমেন্ট, মানে এইভাবে যদি কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল, এইটাকে বলা হয় প্যারাবলিক মুভমেন্ট, এইভাবে যদি মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করে, তখন প্রবাবিলিটি কমে যাবে যে 18,200 পর্যন্ত যাওয়া। যদি এইভাবে প্যারাবলিক ব্রেকআউট করে, ইমিডিয়েটলি ফলস ব্রেকডাউন হয়ে বা ফলস ব্রেকআউট হয়ে মার্কেট আবারও রিভার্স নিতে পারে, এবং কত দূর পর্যন্ত 17,730-এর কাছাকাছি। যদি প্রাইস 17,975 অথবা 18,000 লেভেল থেকে রেজিস্ট্যান্স নেয়, তাহলে মার্কেট আবার এই লো টেস্ট করতে পারে, 17,350-55-এর কাছাকাছি লো টেস্ট হতে পারে। সো এটা একদিনে হবে না। মার্কেট যদি রেজিস্ট্যান্স নেই, ফার্স্ট মার্কেটে 17,730-এর কাছাকাছি লেভেল, 17,730-এর যে লেভেল আছে বা যে সুইংটা আছে মার্কেটের মধ্যে, সেই সুইংয়ের সাপোর্ট ক্রিয়েট নিতে পারে। যদি মার্কেট হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলেই 17,355 যেতে পারে। ব্যাঙ্ক নিফটি সেম ডেলি টাইম ফ্রেমে দেখে নিচ্ছি। 3 দিন পর পর রেড ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটের মধ্যে পজ নিচ্ছে, এবং মার্কেট চেষ্টা করেছিল প্রাইস ওপরে যাওয়ার জন্য, কিন্তু এই ক্যান্ডেল দেখে হয়েছে রিজেকশান হয়েছে। যেহেতু এই ক্যান্ডেল রিজেকশান হয়েছে, মার্কেট আবারও চেষ্টা করছে ওপরে যাওয়ার জন্য, সেহেতু এই সুইংটা খুবই ইম্পর্টেন্ট একটা সুইং, যার প্রাইস লেভেল আছে 42,050-এর কাছাকাছি। সো সেই সুইং থেকেই আবার পড়তে পারে। কোন সুইং? এই যে সুইংটা আছে 42,050, এইখানে এই সুইংয়ের কাছাকাছি মার্কেট আবার এখান থেকে বাউন্স নিচে পড়তে পারে বা সেলিং হতে পারে। যদি এই লেভেলকে ব্রেকআউট করতে গেলে নয় গ্যাপ আপ হতে হবে, আর না হলে এখানে গিয়ে কনসলিডেশন করে ব্রেকআউট হতে হবে, তবেই সাস্টেন হবে। আর না হলে যদি প্যারাবলিক মুভমেন্টে ব্রেকআউট হয়, মার্কেট ইমিডিয়েটলি রিভার্স হয়ে আবার নিচে চলে আসতে পারে এবং সেলিং হতে পারে। কতটা হয়তো খুব ভালো সেলিং নাও হতে পারে, এই লেভেলের কাছাকাছি 41,250-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিতে পারে। বাট যদি মার্কেট হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এই যে প্রাইস যে সুইংয়ের লো, এই যে সুইংয়ের লো 39,450, মানে এই যে সুইংয়ের লো আছে 39,450, এখানে মার্কেট আবার টেস্ট হতে পারে, অথবা যদি এই সুইংকে ব্রেক করেও দিতে পারে, কারণ মার্কেট মাল্টিপল টাইম ফ্রেমে এখানে সাপোর্ট নিয়েছে, সুইং ব্রেকও হয়ে যেতে পারে এবং মার্কেটের মধ্যে আবার সেলিং আসতে পারে। কিন্তু যতক্ষণ না প্রাইস হিউজ গ্যাপ ডাউন ওপেন হবে, কিন্তু যদি হিউজ গ্যাপ আপ ওপেন হয়, মানে 42,000-এর ওপরে ওপেন হয়, তখন প্রাইস যে প্রিভিয়াস যে মার্কেটের মধ্যে সুইং, সেই সুইংয়ে আবার এক্সপেক্ট করতে পারে। সেটা কত? 42,750-এর কাছাকাছি মার্কেট আবার এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। কিন্তু 42,000 ওপরে মার্কেটের সাস্টেনটা খুবই জরুরি। 42,000 লেভেলকে সাস্টেন করতে গেলে এখানে কনসলিডেশন করে মার্কেটে ব্রেকআউট হতে হবে, এইভাবে কনসলিডেশন করে ব্রেকআউট হতে হবে। যদি মার্কেটে কনসলিডেশন করে ব্রেকআউট না হয়ে প্যারাবলিক, মানে এইভাবে যদি প্যারাবলিক মুভমেন্টে ব্রেকআউট হয়ে যায়, তাহলে সাস্টেনেবল মানে প্রবাবিলিটি অনেক কমে যাবে, ইমিডিয়েটলি আবার রিভার্স হয়ে নিচে আসতে পারে।
কখন আমরা বাইংয়ে যাব, কখন 42,000 কলে বা 42,000-এ পুট সেল করতে পারবো, ততক্ষণ না প্রাইস এখানে আবার রিটেস্ট হয়ে মার্কেট এখানে সাপোর্ট নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কল বাই বা পুট সেল করবো না। মার্কেট এখানে ভোলাটিলিটি ক্রিয়েট হতে পারে বা সাইডওয়েজ মুভমেন্ট হতে পারে, এখানে মার্কেট টাইম ওয়েস্ট করতে পারে। সো থ্যাংক ইউ। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার অ্যানালিসিস যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন।